ভোক্তা অধিকারের মূল কাজটাই হচ্ছে সঠিক পণ্য সঠিক সময়ে সঠিক কোয়ালিটি মেনটেন করে আপনার ভোক্তার কাছে পৌঁছানো, সঠিক সময় সঠিক মূল্যে এবং সঠিক ভাবে। এখন সেক্ষেত্রে কিছু কিছু ব্যর্থ হয় আমাদের বাংলাদেশে। যদি আমি সামগ্রিকভাবে বলি, আমাদের অধিকাংশ ব্যবসায়ী তারা ব্যবসা করতে চায়, ব্যবসার মাধ্যমেই তাদের রুজি সবকিছু, কিন্তু কিছু কিছু একটা পার্সেন্টেজ আছে যাদের কারণে ওই কমিউনিটিটা একটা বড় ইমেজ ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। 2-4-5 জনের মতো। এই যে এক ভাই লেবু উদাহরণটা দিলেন, এটা সিম্পলি একটা মরালিটি ইস্যু, যে রোজা আসছে এই সে লেবু 120 টাকা 150 টাকা হালি সে দাম হাঁকাইছে, এটা 2-3 দিন বিক্রি করেছে, সেই 2-3 দিনে কিছু টাকা হলো। এবং এটা আপনি আইন শৃঙ্খলা দিয়ে ভোক্তা দিয়ে আপনি কিভাবে করবেন? ঢাকা সহ সারা বাংলাদেশে হাজার হাজার আপনার রিটেইলাররা লেবু দিচ্ছে। এটা নৈতিকতার একেবারেই ব্যাপার। আপনি কিছুদিন আগে যে পেঁয়াজের এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছে, পেঁয়াজের দাম 180 টাকা পর্যন্ত হয়ে গেল আপনার মাস দুয়েক আগে, আপনারা জানেন মার্কেটে। কিন্তু আমাদের তথ্য বলছে যে আমাদের ডোমেস্টিক মার্কেটে পর্যাপ্ত পেঁয়াজ আছে। আমরা কোল্ড স্টোরেজ থেকে আমি নিজেও কথা বলে আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি, যেই পেঁয়াজ আছে তাতে এই ডিসেম্বর পর্যন্ত, এই জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত নতুন পেঁয়াজ আসা পর্যন্ত আমার এই পেঁয়াজ পুরোভাবে আমদানি করতে হবে। তারপরেও কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। পরে বাধ্য হয়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কিছু ইম্পোর্ট দিলেন, ইস্যু করলেন। ইস্যু করার পরে ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসলো মাত্র প্রথম লটে আমার যতদূর মনে পড়ে 1000-1500 টন পেঁয়াজ মধ্যে আসছে। আবার আমি নিজে বাজার করতে গেছি, ইন্ডিয়ান পেঁয়াজের কস্টিং ছিল 42 টাকা কেজিতে সব মিলে। আমি পেঁয়াজের দাম জিজ্ঞেস করলাম 120 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ। এখন লোকাল পেঁয়াজ 150 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা। এখন যে পেঁয়াজের ইম্পোর্ট কস্ট হচ্ছে 42 টাকা, এখন ওরা মনে করতেছে লোকাল পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে এই পেঁয়াজটা ওটার কাছাকাছি একটা দামে নিয়ে পৌঁছেছে। এখন এই ইস্যুগুলো তো আসলে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আইন শৃঙ্খলা দিয়ে ভোক্তা কর্মকর্তাদের এটা আসলে ইজ ভেরি রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং।